This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধনধান্য অডিটোরিয়ামেও গানের লড়াই দেখা গেল। স্টুডেন্ট উইকে সমাপনী অনুষ্ঠানে আমরা দেখলাম 14 বছরের বিতর্কে ইতি টানার জোর চেষ্টা করলেন অভিনেতা সাংসদ দেব। পাগলু ভুল, দেব মানলেন বিলকুল। বিতর্কে সত্যি ইতি পড়ল? 1993 সালের মহাকরণ অভিযান, পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 যুব কংগ্রেস কর্মীর। তাদের স্মৃতিতেই প্রতি বছর 21শে জুলাই পালন করে তৃণমূল। 2011 সালে শহীদ দিবসের সেই মঞ্চেই কিনা দেবের পাগলু ডান্স শুরু হয় জোর বিতর্ক। প্রতি বছর 21শে জুলাই এলেই বিতর্কটা চাঙ্গা হয়ে ওঠে। এতদিন পর মুখ খুললেন দেব, বললেন, এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে। আমার এখনো মনে আছে 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি। ভুল স্বীকার করলেও দেব এও বলেছেন, কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তাহলে কি সত্যি ভুল স্বীকার করলেন দেব, নাকি লক্ষ লক্ষ তৃণমূল কর্মীর ঘাড়ে দায় চাপিয়ে দায় সারলেন? সব মিলিয়ে 14 বছর আগের বিতর্কের আগুনে নতুন করে আঁচ। অনেক ন্যাকামো করেছেন উনি। ওনার এই ন্যাকামোতে বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ তাদের কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয়নি। ন্যাকামো বন্ধ করে সোজাসুজি ওনার বলা উচিত যে ওনার কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ড কালীঘাটে বন্ধক রাখা হয়েছে। এই ধরনের জনপ্রিয় ব্যক্তিত্ব, চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব যখন কোনো অনুষ্ঠান মঞ্চে ওঠে, সেই অনুষ্ঠান মঞ্চের সামনে যারা দর্শক থাকে তার অনেক সময় অনেক রকম আবেগতাড়িতভাবে তাদেরকে আবদার থাকে, অনুরোধ থাকে, উপরোধ থাকে। সেই অনুরোধ বা উপরোধে সাই দিয়ে অনেক সময় হয়তো এই ধরনের ব্যক্তিত্ব কিছু পারফর্ম করে থাকেন। ধনধান্য অডিটোরিয়ামে সরকারি অনুষ্ঠানে পাগলু ডান্স নিয়ে বলার সুযোগ পেয়েছেন দেব। তারপর শেষ করেছেন আরও একটা জনপ্রিয় সিনেমার গান দিয়ে। তালিতে ফেটে পড়ে ছাত্রছাত্রীতে ভরা অডিটোরিয়াম। একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাত্রে দিকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো। ও মধু কারো মনে আছে? সেটা এখনই মাথায় এলো। আগে আবার ভুলে গেলাম লাইনটা। প্রথম লাইনটা কি ছিল? হে ইউ আর মাই লাভ, জানো তুমি, একসাথে, হে ইউ লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি, তুমি 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 করে লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি, বালু জল জুড়ে আছি, হতে চাই একলা নিবি, একসাথে, I love you, একসাথে, ও মধু, ও মধু, I love you. আশ্চর্য হওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। রাজ্যের মুখ্যমন্ত্রীর রুচি তার দলীয় অনুষ্ঠানে এবং সরকারি প্রোগ্রামে ফুটে উঠবে, এর মধ্যে কেনই বা আশ্চর্য হবে? বাংলায় একজন নামকরা অভিনেতা ওই সুযোগটা কাজে লাগিয়ে ওই গান টান মেলা খেলা করে মানুষকে মনোরঞ্জন দিয়ে যতটুকু জনসমর্থন ধরে রাখা যায় ও চেষ্টা করছে। ড্যান্সই করুক, আর ওখানকার মানুষকে বলবো এই ধরনের ব্যক্তিকে ভোট দিলেই ওই গানই শুনতে হবে, প্রকৃত অর্থে কিছু ডেভেলপ হবে না। বিতর্কে কি পাকাপাকি ইতি টানতে পারলেন ঘাটালের তৃণমূল সাংসদ? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। ধনধান্য অডিটোরিয়ামে একেবারে সঞ্চালকের ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নেতা, মন্ত্রীদের ডেকে ডেকে গান গাওয়ালেন। রইল তারই এক ঝলক। প্রথমেই অনুরোধ করব অদিতি মুন্সিকে, ছোট্ট খাট্ট দেখতে, ওকে আমি বলি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আগুনের পৌরুষমণি ছোঁয়া প্রাণে। শাওনি এসো, তুমি তো লোকসঙ্গীতে মাস্টার, তুমি একটা ফোক তোলো। তোমায় হৃদমা ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখিব, ছেড়ে দেব না। জুন মালিয়া, পরিচয় দেওয়ার দরকার নেই। हम होंगे कामयाब, गाओ, हम होंगे कामयाब।
এবার সায়ন্তিকা, গান গাইতেই হবে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। করো এ গুলিগালা, বন্ধ করো বোমা বর্ষণ, বন্ধ করো ধর্মের নামে একে অপরকে শোষণ। থ্যাংক ইউ সোহম, লিখে যাও। আমি বাবুলকে একটা ছোট্ট করে গান গাইতে বলবো, ওখানে চলে যাও। আমার মন বলে চাই 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 গো, যারা জানো গাও। এখন ইন্দ্রনীল সেন, ও কোনোদিন প্র্যাকটিস করে না জানো তো, আর নিজের জীবনে হারমোনিয়াম বাজানোও শেখেনি। ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ার থাকতে থাকতে গায়ক হয়ে গেছে। ওর গলাটা হচ্ছে ভগবান ঈশ্বর প্রদত্ত। রত চলা দুপুরে সুর তুলে নুপুরে। এবার এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস খোদ। রোদ জ্বলা দুপুরে বাবারে সুর তুলে নুপুরে। তারপর বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে, একটি না এক জোড়া কিশোর ছেলে। আচ্ছা, এক জোড়া কিশোর ছেলে, তারা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে? সবসময় শক্ত কথা ভালো লাগে না, কখনো কখনো একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।